আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা মদিনায় যাচ্ছেন, মদিনা মুনাওয়ারাতে বা যাবেন, তাদের জন্য আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই মুহূর্তে যারা মদিনায় যাওয়ার যারা উমরায় করবেন কিংবা হজ করার পরে যারা মদিনায় যাবেন, তো তাদের জন্য কিছু জরুরি তথ্য। এক নম্বর হচ্ছে, যখন মদিনায় যাবেন, মদিনা মসজিদে মুনাওয়ারাতে মসজিদে ঢোকার সময় আপনার সাথে বড় কোনো ব্যাগ যদি থাকে, বড় কোনো সামান যদি থাকে, তাহলে আপনাকে সেই ব্যাগ নিয়ে মসজিদে মুনাওয়ারাতে আপনাকে ঢুকতে দিবে না। মসজিদের ভিতর আপনাকে ব্যাগ নিয়ে ঢুকতে দিবে না। এই জন্য ব্যাগ কোথাও রেখে, হোটেল কিংবা বাসা কিংবা কোথাও রাখার জায়গা থাকলে সেখানে আপনি রেখে তার পরবর্তীতে মসজিদে ঢুকতে পারবেন। অতএব আপনার সাথে যদি কোনো ব্যাগ থাকে, ব্যাগ নিয়ে অবশ্যই আপনি যাবেন না, তাহলে আপনি মসজিদের ভিতরে ঢুকতে পারবেন না। হ্যাঁ, আপনি চাইলে মসজিদের বাইরে অবস্থান করতে পারবেন। আর বাহিরে অবস্থানের ক্ষেত্র এক এক সময় এক এক জায়গায় আপনার বদ্ধ করে সেখানে ক্লিন করা হয়, পরিষ্কার করা হয়, তো এক জায়গায় সীমাবদ্ধভাবে থাকা যায় না। এজন্য কোনো ব্যাগ, বড় কোনো ব্যাগ সাথে নিয়ে রাখলে আপনি লম্বা সময় যদি সেখানে অবস্থান করেন, এক একবার এক এক জায়গায় যাওয়া লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাগ সাথে রাখবেন না। 2 নম্বর হচ্ছে রিয়াজুল জান্নাহ। মসজিদে নববীতে যাওয়ার পরে প্রত্যেকের ইচ্ছা থাকে কিংবা অনেক ফজিলতের কাজ, সেটা হলো রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়া কিংবা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তো সেই রিয়াজুল জান্নাহ অনেকেই জানেও না কোথায় বা কিভাবে ওখানে যাওয়া লাগে কিংবা কিভাবে নামাজ পড়া লাগে। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে। আর সেটা তাওয়াক্কালনা খিদমত অ্যাপস কিংবা নসুক অ্যাপের মাধ্যমে আপনি রিয়াজুল জান্নাত, মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রেও, সেখান থেকে আপনাকে অনুমতি নিতে হবে। যদি আপনি পারমিশন নিয়ে নেন, তার পরবর্তীতে আপনাকে রিয়াজুল জান্নাতে ঢোকার অনুমতি দিবে। নসেত রিয়াজুল জান্নার পাশেই জায়গাটাতে আপনি থাকতে পারবেন। আর রিয়াজুল জান্নারটা হচ্ছে মিম্বার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাঝখানের জায়গাটা, যেটা এখন আপনার কার্পেট, ভিন্ন রঙের কার্পেট, সাদা এবং লালের ভিন্ন রঙের কার্পেট, অন্যান্য মসজিদের অন্যান্য অংশে যেই কার্পেট, সেই কার্পেট না, ওটা একটু ব্যতিক্রম এবং ভিন্ন রঙের। তো সেই জায়গাটা হচ্ছে মিম্বার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মাঝখানের জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহ এটাই হইল মসজিদে নববীর মূল অংশ। তো এখানে নামাজ পড়ার মধ্যে বিশেষ ফজিলত এবং প্রত্যেকেরই আকাঙ্ক্ষা থাকে যে ওখানে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। তো সেজন্য রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে সেখানে অনুমতি নিতে হবে। আর অনুমতি নিয়ে গেলেই তখন আপনি রিয়াজুল জান্নাহ নামাজ পড়তে পারবেন, না হয় নসেত আপনি সেখানে নামাজ পড়তে পারবেন না। 3 নাম্বার হচ্ছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি হচ্ছে মদিনার কবরস্থান। তো সেই জান্নাতুল বাকি, সেখানে অনেক সাহাবীদের কবর আছে, তারপর আম্মাজানদের কবর আছে। তো সেখানে ওই জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য সকাল এবং বিকাল 2 সময়, সকালে ফজরের পরে এবং আসরের পরে জান্নাতুল বাকি খোলে, গেট খোলে। এই 2 সময় ছাড়া জান্নাতুল বাকির গেট খোলা হয় না। তো সেজন্য আপনি যদি জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য যান, কিংবা প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে জান্নাতুল বাকি জিয়ারত করবে, তো সেই জিয়ারতের জন্য আপনাকে সকাল ফজরের পরে যেতে হবে, আর হলো আসরের নামাজের পরে আপনাকে জান্নাতুল বাকিতে যেতে হবে। তো জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য আগে অনুমতি লাগতো, কিন্তু বর্তমানে অনুমতি লাগে না। অতএব আপনি চাইলে এখন অনুমতি ছাড়াই সকাল ফজরের পরে এবং আসরের পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো খোলা থাকে। তো সেজন্য জান্নাতুল বাকিতে সকাল ফজরের পরে এবং আসরের পরে আপনি জিয়ারত করতে পারবেন। মদিনার কিছু জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো জিয়ারতের জন্য, দর্শন করার জন্য মানুষ যায়। সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে উহুদ পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। সেই উহুদ পাহাড়ের সেই জায়গাটা
অনেকে দর্শন করার জন্য, দেখার জন্য, কিংবা সেখানে মসজিদও আছে সেখানে নামাজ পড়ার জন্য অনেকে যায়। তো সেই জায়গায় যাওয়ার জন্য আপনি সেখানে মদিনাতে ফ্রি সাবকো বাস পাওয়া যায়। তো যাওয়ার সময় আপনি ওই বাসে ফ্রি যেতে পারবেন, কিন্তু আসার সময় আপনাকে ওই বাসে আসতে হলে টিকিট কেটে আসতে হবে। কিংবা আরও কিছু মসজিদে কুবা, তার পরবর্তী এইভাবে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান আছে যেখানে আপনি জিয়ারতে যেতে পারবেন। তো যাওয়ার সময় আপনি ফ্রি বাসে, সাবকো বাসে ফ্রি আপনি যেতে পারবেন, কিন্তু আসার সময় আপনাকে টিকিট কেটে আসতে হবে। এজন্য যারা জানেন না এই বিষয়টা, তারা অবশ্যই যে সাবকো বাসে যাওয়ার সময় আপনি যেতে পারেন, আসার সময় আপনি কোনো ট্যাক্সিতে আসতে পারেন, কারণ আসার সময় বাসের ভাড়া একটু বেশি থাকে। এজন্য আপনি যদি একজন হন বা 2-3 জন হন, তাহলে আপনি নিশ্চিন্তে একটা ট্যাক্সিতে করে আসলে আপনার ভাড়াটা কিছু কম হবে। যাওয়ার সময় আপনি বাসে করে গেলেন, আসার সময় আপনি কোনো ট্যাক্সিতে চলে আসলে আপনার ভাড়া কিছু কম হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেকে জানে না। এজন্য আপনি যারা এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, যেন অন্যরা যারা জানে না তারাও যেন জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।